শিখবো আসলে অফিসিয়াল কাজ করার জন্য। কিসের জন্য বলেন তো? অফিসিয়ালি কাজ করার জন্য। আমি একটা ছোট একটা চার্ট নিতে বুঝতে সুবিধা হবে। দেখি এটা মেবি এখানে থাকার কথা। হাইরার্কি দিই, যেমন এটা নিচ্ছে, দেখেন খুবই চমৎকার। আমরা কেন এটা শিখবো? অফিসিয়ালি জব করার জন্য। অফিসিয়াল জব করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে কী শিখতে হবে আমাদের বলেন তো? অফিসিয়াল করতে আমাদের ফার্স্টে MS অফিস শিখতে হবে। MS বা মাইক্রোসফট অফিস। এরপর কি জানতে হবে? ইন্টারনেট ব্রাউজ করা। সেটা জিমেল হতে পারে, ইমেল হতে পারে, গুগল হতে পারে, এক্সেট্রা। মানে ইন্টারনেট নিয়ে একটু আলাদা একটা কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। কোনো একটা ক্লায়েন্ট, কোনো লোক আপনার একটা মেল দিল, তো মেল কী জিনিস জানলেন না, আমরা অনেকে জানি, ঠিক আছে, জানলেন তাহলে লাভ হবে, তাহলে কী হবে? লাভ আসলে হবে না। তাহলে মাইক্রোসফট অফিস জানতে হবে এক। 2 নম্বর কি জানতে হবে? ইন্টারনেট কেউ ব্রাউজ করে, এটা জানতে হবে। ওকে, আচ্ছা, এই অফিসটা করতে এই 2টা মাস্ট বি লাগবে। এর পাশাপাশি কি কমিউনিকেশন স্কিলটা লাগে, যোগাযোগ ব্যবস্থা। আপনি এটা অবশ্যই গেলেন, সবার সাথে মিলেমিশে থাকার একটা কি থাকতে হবে, কমিউনিকেশনটা একটা সেট আপ থাকতে হবে। আপনি যখন একটা লাজুক টাইপের, কিন্তু ওই কোম্পানি আপনার সাপোর্ট করবে না। আপনাকে নিয়োগ দিচ্ছে কেন? কোম্পানি কিছু ইনকাম আর্ন করার জন্য। এমনি তো নেয় নাই, আপনি যে স্যালারি দিবে এমনি দিবে না। আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনার যে এমপ্লয়ি আছে, তারপর কলিগরা আছে, কথা বলতে হবে, মিনিমে থাকতে হবে, এটা থাকতে হবে। একদম লাজুক হলে হবে না, তাহলে আপনি কোথাও টিকবেন। কেউ লাজুক না, অথবা কেউ লাজুক থাকে, এটা কি কাটিয়ে উঠতে হয়, সময় লাগে একটু। কথা বলতে বলতে মিস্টেক হয়ে যায়। এই কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কথা বলতে হবে। স্যার আমি তো খুব দুর্বল, তাহলে আপনার ফ্রেন্ডের মধ্যে কথা বলে স্ট্যান্ডার্ড হচ্ছে চেঞ্জ করেন। আপনার ফ্রেন্ড সংখ্যা 10 জন, আপনি আরও কয়েকটা বাড়ান। আপনার ফ্রেন্ড যখন একটা ফ্রেন্ড আনে, তার সাথে একটু কথা বলুন, ভাই ভালো আছে, আমার নাম সরোয়ার, আমি অমুকের ফ্রেন্ড হই, আপনি কিসে পড়েন, কোথায় থাকেন, আমি এখানে থাকি। আপনি কি দেশে কি করলে কি আপনার একটা ভয় চলে যাবে। আপনি কেলো কথা বলবে নাই, আমি এই জানি আমি বিএ পাস, আমি আছি টিচার। ওর দরকার হলে এই মুডটা থাকা যাবে না ভাই, এই মুড থাকা যাবে না, তা টিকতে পারবেন না ভাই। মুড থাকা যাবে না, আপনার মিশতে হবে। ও যাই করুক, ও মুখ দেখার, আপনাকে আপনার কর্তৃত্ব দেখাতে হবে। বুঝে আসছে? ক্লিয়ার? মুড কিছু থাকতে হবে না, মুড আপনার কাজে প্রকাশ পাবে। আপনি যতক্ষণ এত কি কাম যান, কোথাও মুড়ে কান ধরে থাকে, এতে কি আছে, আরো হজবহল মানে গাড়ি গাছ তো করবে। আপনি মিশেন, আপনি কাজ যান, তখন সে এমনি বাহবা দিবে, ও কাজ জানে আসলে, খুবই ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আপনার কাজ আদায় করতে হবে আপনার কর্মের মাধ্যমে, মুড দিয়ে না। ওকে, আর এটা হচ্ছে ইংলিশটা মোটামুটি জানতে হবে, মোটামুটি কিছুটা। কথা বলার মতো এরকম একটা হাবি জীবন তো এমন না, কথা বলার মতো, ঠিক আছে, একদম আমি জানতে হবে এমন না। ঠিক আছে, হাই, হ্যালো, হাউ আর ইউ, ঠিক আছে, আর ইউ ফর এক্সেট্রা। কয়েকটা সেন্টেন্স, 20-30 সেন্টেন্স মুখস্থ রাখি, যে আমি কোথাও যাবো, 4-5টা সেন্টেন্স আমি ইংলিশে শিখি। আমি কোথাও খেতে যাবো, আমি 5টা রেগুলার 2টা সেন্টেন্স শিখি প্রতিদিন। আমি তো চা দোকান যাবো, আমি 2টা সেন্টেন্স আজকে ইংলিশে বলবো, 2টা। আমি আজকে স্কুল যাবো, তো কারোর সাথে আমি 2টা ইংলিশ টক করবো, 2 সেন্টেন্স। তো একটা ভয়টা কেটে যাবে, ভয়টা কেটে যাবে, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, মাইক্রোসফটে কী কী শিখতে হবে আমাদের এখন? ওয়ার্ড শিখতে হবে, যে কোনো ডকুমেন্ট লেখার জন্য। আমরা কী করি, এখানে গিয়ে সাপোজ, এটা তোমাদের আরও আসবে এখানে না, এই যে, হ্যাঁ ঠিক আছে, কী থাকতে হবে? কমিউনিকেশন স্কিল। ওকে, আর কি থাকতে হবে? সরি, এটাতে না, এখানে কি যে আমি অ্যাডসেট দিই, এখানে না, এখানে কি একটা হবে? আচ্ছা, এটাতে দিই, এখানে নিচ্ছে না, এটার অ্যাসিস্ট্যান্ট কি নিবে, আর অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে না, তাহলে এটার আফটার, এই এখন ইংলিশ। এই 4টা জিনিস থাকতে হবে তোমার মধ্যে, ঠিক আছে, 4টা জিনিস। আচ্ছা, এটাকে আমি একটু আপ করি, প্রমোট, একটু উপরে চলে যাচ্ছে, এটা এ প্রমোট না, আচ্ছা আপ দিই, আই হোপ আপ। ওকে, এখন ঠিক আছে। ওকে, MS অফিস থাকতে হবে, নেটে কাজ জানতে হবে, ইংলিশটা একটু মোটামুটি জানতে হবে। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ ব্যবস্থা, তুমি যে মিশতে পারো জানতে হবে, তুমি যেখানে যাও।
আচ্ছা এমএস অফিসে কি জানতে হবে? ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড লেখালেখির জন্য তোমাকে ওয়ার্ড জানতে হবে। আমি যে অ্যাড শেপে ক্লিক করি, আর কি জানতে হবে বলো তো? এক্সেল ডাটা এন্ট্রি করার জন্য। আর কি জানতে হবে? এখানে এটা হচ্ছে আমাদের, এটা কি অ্যাসিস্ট্যান্ট, আর জানতে হবে পাওয়ার পয়েন্ট। আর কি জানতে হবে? এক্সিস। এই 4টা কাজ তোমার জানতে হবে। ওকে, যেটা আমরা শিখাবো। ওকে, নেট তুমি কীভাবে গুগল ইউজ করে, তারপর জিমেল সময় তোমার জানতে হবে, ফেসবুক সময় জানতে হবে, একটু জানতে হবে এগুলো। ক্লিয়ার? তা তোমার এই জবের ক্ষেত্রে কি লাগবে দেখো তো, বড় করে দেখো এবার, খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট বি লাগবে। আমি যদি রং বেরন করি, ওকে, এ তোমাকে অবশ্যই করতে হবে, জানতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন, আমরা ওয়ার্ড নিয়ে কথা বলবো আজকে, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস। ওয়ার্ড কেন? যে কোনো ডকুমেন্ট লেখার জন্য, যে কোনো ডকুমেন্ট লেখার জন্য। তো এটা আমাকে এটা বুঝছো তো, তোমার লাইফে কী দরকার? ওকে ওকে ফাইন, আমরা চলে যাই এবার এই যে এখানে কাট করে পেজ কিছু লেখা নেই, এটা ব্রিফ হয়ে যাক। ওকে, সিলেকশন, কম্পিউটার সিলেকশন ছাড়া কোনো কাজ, এটা নতুন পুরাতন সবার জন্য। সিলেকশন ছাড়া কোনো কাজ করো, তুমি যে কোর্সে কাজ করো, সিলেকশন ছাড়া কোনো কম্পিউটার কাজ করবে না, কোনো কাজই করবে না। ঠিক আছে? এই যে ভিডিও ডাবল ক্লিক করলে কি হয়? ওয়ার্ডটা সিলেক্ট হয়। আমি যদি ট্রিপল ক্লিক করি পুরো প্যারাগ্রাফটা হবে। তাহলে পুরো প্যাসেজ করতে হলে কন্ট্রোল এ, কন্ট্রোল এ, যেটা কত ক্লাস আমরা বলছি, তাই না? ওকে ওকে ফাইন, আমি ছোট ডিসকাস করবো, বেশি টাইম নেবো না। সেটা হচ্ছে এই ভিডিও লেখাটা কপি করব, নকল করব। কি করব? নকল। সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে কপি। তো কপি করলাম, কোথায় নকল করে বসাবো? এই ডিভাইসের পরে এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে দুটো থিং আছে, একটা হচ্ছে যাচ্ছে আসছে, দেখো যে টিক করতেছে, যাচ্ছে আসছে, এটাকে বলা হয় কার্সর। কি বলা হয়? আর তার সাথে যে আইটা আছে দেখা যাচ্ছে, এটা বলে মাউস পয়েন্ট। এখানে নাড়াচাড়া করতেছে, এটা হচ্ছে কি? মাউস পয়েন্ট। এটা মাউস নাড়ালে তখন গিয়ে নড়ে, নাড়াচাড়া করে, মাউস পয়েন্ট এটা। ঠিক আছে? আর যা টিক করতেছে, যাচ্ছে আসছে, এটা হচ্ছে কি? কার্সর। ঠিক আছে? আমরা বলি কার্সর, এটা। ওকে, কার্সর কিন্তু উচ্চ হবে কার্সর, মানে বলি কেউ উচ্চ হয় আর কি, আমরা কার্সরই বলি আসলে। ওকে, তাহলে আমি এখানে কি করবো? ওই যে কপি কিন্তু লেখা ফিরিয়ে আনবো। কপি কাকে করছি? এই ভিডিওকে। কোথায় ফিরিয়ে আনবো? যে এখানে। তাহলে পেস্ট, তুমি যতবার পেজ ক্লিক করবা ততবার এটা কপি হতে থাকবে, নকল হয়ে থাকবে, নকল হতে থাকবে। ওকে, এতবার দরকার না। তাহলে তুমি সিলেক্ট করো, তারপর ব্যাক স্পেস কি ক্লিক করো, তোমার কিবোর্ডে অলরেডি ব্যাক স্পেস আছে। ঠিক আছে? ওকে, এখানে দেখো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, অন স্ক্রিন, এটা খুবই জানা দরকার। অন স্ক্রিন কিবোর্ডটা আছে এখানে, এই যে আছে একটা কিবোর্ড চলে আসবে। এটা দেখো, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব কিবোর্ড। দেখেন এ বি সি ডি যাই আছে না, এ থেকে জেড পর্যন্ত এই সবগুলো, এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। কি বলা হয়? অ্যালফাবেট, বর্ণমালা। এসকেপ কি, ট্যাব কি, ক্যাপস কি, কি মানে চাবি বা বাটন, শিফট বাটন বা কি। ফাংশন কি, আমাদের ফাংশন কি উপর থাকে, F1 F2 F3 এর উপর থাকে। দেখো এটা হচ্ছে মাইক্রোসফটের একটু ভিন্ন। এটা কন্ট্রোল কি, এটা উইন্ডোজ কি, এটা অল্টার কি, এটা স্পেস কি, অল্টার কি, কন্ট্রোল কি। এই যে লেফট, বটম, রাইট, টপ, এই যে উপর নিচে দেওয়া যে অপশনগুলো আছে এগুলোকে অ্যারো কি বলা হয়। কি বলা হয়? অ্যারো। এই 4টাকে বলা হয় তো অ্যারো কি। এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এটা বামে, এটা ডানে। ওকে, তারপর শিফট কি, এর প্রিন্টের কি, প্রিন্ট স্ক্রিন একটা আছে অলরেডি। শিফট কি, এগুলো আমাদের শর্টকাটে লাগে, এই যেগুলো বেশি লাগে। এন্টার কি, ডিলেট কি, অনেকে ডিলেট কিন্তু এখানে নেয়, ডিলেট কি এখানে দেওয়া, এখানে দেওয়া আছে ব্যাক স্পেস কি, আমাদের ব্যাক স্পেস কি যে এখানে দেওয়া, এটা হচ্ছে ব্যাক স্পেস। তোমাদের লেখা আছে ব্যাক স্পেস, কিবোর্ড লেখা আছে। এগুলো নিজের নাম হবে, হোম কি, পেজ কি, এগুলো নিজের নামে হবে। এগুলো শর্টকাট আমাদের ব্যবহার, শর্টকাট কিছু কমান্ড আমরা এগুলো ব্যবহার করে থাকি। ওকে, আর হচ্ছে নাম্বার কি, হচ্ছে কি নাম্বার কি, আমাদের নাম্বার উপরেও আছে, আবার ডান পাশেও নাম্বার আছে। দেখো কিবোর্ড, দেখো উপরেও আছে, ডান পাশেও আছে। ওকে, তাহলে আমরা কি করবো? সিট করতে পারি। সিট কি হবে? ডাবল ক্লিক করলে ওয়ার্ড হয়, কিবোর্ড ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটা হয়। কন্ট্রোল এ দিলে কোনটা? CTRL প্লাস এ, মানে কন্ট্রোল এ, যে পেজ কি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আর মাউসের লেফট বাটন যেখান থেকে ড্র্যাগ করবা সেখানে সিলেক্ট হবে, দেখ ধরে রাখো। ক্লিয়ার? আর হচ্ছে কি, তুমি দেখো এই যে ডকুমেন্ট, এখানে ক্লিক করো, এরপর শিফট কি, দেখো শিফট কি একটা আছে কিবোর্ডে,
তারপর তোমার অ্যারো কি আছে, আমি যদি লেফট যাতে লেফট, তাহলে একটা একটা করে কি সিলেক্ট হচ্ছে দেখো, শিফট কি ধরে রাখলে একটা একটা করে কি হবে সিলেক্ট হবে। তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো। ওকে, দেখো এবার এই যে পুরো প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, এটাকে কপি করব আমরা। এই ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল, এই লেখাটা কপি করে আমরা এর নিচে বসাবো। তাহলে আমি সিলেক্ট করতে হবে কপি, তারপর নিচে ক্লিক করবো এখানে, তারপর ফিরিয়ে আনতে হলে পেস্ট। ওকে, আমি এটা কেটে দিই, দেখো ধরেন কেটে দিলাম এটা। আমি চিনা এই লেখাটা একটু মোটা করি, লেখাটা এখান থেকে একদম কেটে নিব, মুভ করবো। মুভ করে কোথায় বসাবো এখানে, তাহলে ইউজ করতে হবে কাট। এটা কেটে গেছে, নিচে ক্লিক করি, এই যে পেস্ট। না কপি কি হয়, একই লেখা একই লেখা বারবার কি হয় কপি হয়, একই লেখা কি হয় বারবার কপি হবে, মানে নকল হবে। আর কাট করলে কি হবে, কাট করলে কি হবে, এই একটা লেখা একদম মুভ হয়ে যাবে, একদম কি হয়ে যাবে মুভ। কপি করলে মুভ হয় না, নকল তৈরি হয়। কাট করলে কি হয়, একদম মুভ হয়ে যায় লেখাটা, এটা কোনো নকল তৈরি আসলে হবে না। ক্লিয়ার? আর কপি দিতে কাটগুলো লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট ইউজ করতে হবে। পেস্ট শর্টকাট কমন আর একটু পরে বলবো। শর্টকাট একদম কেটে নিয়ে যাবে, একদম ওই লেখাটা কেটে নিয়ে যাবে, কোনো কপি হবে না। হ্যাঁ, এই যেখানে যে লেখাটা ছিল দেখো, আমি যে পেস্ট দেখো, এই লেখাটা এখান থেকে একদম কেটে নিয়ে যাব, একদম কেটে ফেলবো এখান থেকে। তাহলে কাট কি করলাম, কাট করলাম। কোথায় ফিরিয়ে আনবো, এর নিচে, অথবা কার নিচে, এর নিচে। তুমি এন্টার দাও, জায়গা নিতে হবে একটু, তাও পেস্ট করো। তা দেখো এই লেখাটা উপর কি আছে, একদম কেটে নিয়ে গেছে না, এরকম একদম কেটে নিতে হলে আমাদের কি ইউজ করতে হবে, কাট। কি ইউজ করতে হবে, কাট। এখন আমি একদম কেটে নিব না, আমি কপি করবো। এই যে কপি ক্লিক করো, তাহলে তুমি কি হবে, এখানে ক্লিক করো, দেখো কপি করলে কি হবে, নকল। পেস্ট, লেখাটা এখানেও আছে, লেখাটা এখানেও আছে। ক্লিয়ার? এরপর দেখো একটা স্টাইল ফন্ট পেইন্টার, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ছাড়া কোনো কাজই করবে না। বোল্ড করলাম, আইডি কি হয়, ইটালিক, লেখাটা পেকে যাবে, লেখাটা কি হয়ে যাবে দেখো, একটু পেকে যাবে। এটা স্টাইল শুধু। ইউজুয়ালি কি হবে, আন্ডারলাইন, কিছু আন্ডারলাইন হবে। আন্ডারলাইন অনেক ধরনের দেখো, অনেক ধরনের আছে, প্রচুর। দেখো কালার দেওয়া যায়, যেমন রেডি দেখো। ওকে, আমি চাচ্ছি যে এই যে এতগুলো স্টাইল করলাম, একটা দুইটা তিনটা, এই একই স্টাইল আমি পরবর্তী প্যারাগ্রাফে দিব। তাহলে কি করতে হবে, আমাকে আবার সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে, তাই না? আমি এগুলো না করেও সহজে করতে পারি। কীভাবে, এই যে ফন্ট পেইন্টার, এখানে ক্লিক করলাম, দেখো একটা ব্রাশ চলে আসছে না, এবার জাস্ট এখানে ড্র্যাগ করো, দেখো সেম স্টাইল পেয়ে গেছে, মানে একই স্টাইল একই ডিজাইন বারবার চাইলে ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টার। কোনটা, আমি এই স্টাইলটা আমি আবার চাই। কি স্টাইলটা, মোটা ছিল, ইটালিক ছিল, আন্ডারলাইন ছিল, কয়টা স্টাইল, মোট তিনটা না? আমি এই স্টাইলটা আমি করে যাচ্ছি, এই যে এটার উপর চাচ্ছি। তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে ফরম্যাট পেইন্টার। দেখো একটা ব্রাশ চলে আসছে, ব্রাশ চলে আসছে না? এখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট ড্র্যাগ করবো, যতটুকু সিলেক্ট হবে ততটুকু ডিজাইনটা পেয়ে যাবে। এই হলো ফরম্যাট পেইন্টার, মানে কি একই ডিজাইন বারবার করা, একই ডিজাইন মানে কি বারবার করা। ওকে, বোল্ড ইটালিক বুঝছি না? আচ্ছা, এই সবগুলো আমি কি করি, আপাতত তুলে দিচ্ছি। চলে গেছে, ঠিক আছে। ওকে, এগুলো আমরা আসতেছি। ওকে ফাইন, এটাকে সিলেক্ট করি আমরা। 1 মিনিট একটু